আমতার বন্দর এলাকায় এক ঘটনা যা সকলকে নাড়িয়ে দিয়েছে। সম্পর্ক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোনো সম্পর্কই আর সেই সম্পর্কের মধ্যে আবদ্ধ নেই। আমতার বন্দর এলাকায় এক দশম শ্রেণীর পড়ুয়া মেয়ের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, আর তারপর মর্মান্তিক কাণ্ড। মাত্র 2 মাস আগে মাসি মারা গেছে, আর তারপর মেসোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এই সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলেন ওই কিশোরী। সবে দশম শ্রেণীর পড়ুয়া, তার মাধ্যমিক দেওয়ার কথা, তার এহেন কর্মকাণ্ড থেকে অনেকেই চমকে গিয়েছেন। সম্পর্ক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোন সম্পর্ক ভালোবাসা আর কোন সম্পর্ক পারিবারিক তা বোঝাই যাচ্ছে না। আমতার ওই বালিকা সবে দশম শ্রেণীতে পড়ে। মাসির মৃত্যু হয়েছে 2 মাস, তারপরে মেসোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেসো তাকে একটি ফোনও গিফট করেছিল। সেই ফোনেই চলত কথাবার্তা, সঙ্গে ঘনিষ্ঠতাও বেড়েছিল। মেসোর সঙ্গে কথা বললেও গুণা করে কেউ খারাপ চোখে দেখেনি, কিন্তু ভিতরে ভিতরেই সেই সম্পর্ক চলে গিয়েছিল অনেক গভীরে। ঘনিষ্ঠ মুহূর্ত তারা কাটিয়েছিল বলে অনেকেই বলছে। কিন্তু এমন ঘটনা ঘটল কি করে? স্থানীয়দের একাংশের আক্ষেপ, এভাবে যদি সম্পর্কগুলো এই ধরনের পর্যায়ে পৌঁছে যায়, তাহলে কোন সম্পর্ক পবিত্র আর কোন সম্পর্ক প্রেমের সম্পর্ক তা বোঝাই যাবে না। কিশোরীর পরিবার একটি আত্মীয় বাড়ি গিয়েছিলেন, তারপরে জানতে পারেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে, আর এরপরেই ভেঙে পড়েন তারা। এমন ঘটনা নাড়া দিয়েছে এলাকার মানুষজনেরও। তবে দশম শ্রেণীতে পড়াশোনা করে, তার সঙ্গেই মেসোর পরিণতি, এমনটা কেউ মানতে চায়নি। পরিবারের পক্ষ থেকে কিশোরীকে নিষেধ করা হয়েছিল এবং মেসোকেও আসতে বারণ করা ছিল বাড়িতে, কিন্তু তারপর যে এই কাণ্ড ঘটিয়ে ফেলবেন কিশোরী, তা কেউ ভাবতে পারেনি। মেসো ফোন করতো, মেসোর সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে বলে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মেসোকে তারা বাড়ির লোকজন ভাবতেন, মেসো কেন এমন কাণ্ড ঘটালেন? তার বোঝা উচিত ছিল সবে নাবালিকা, তার পড়াশোনার সময় সে যদি ভুল পথে যায়, তাকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব তারও বর্তায়। কিন্তু তিনি এই কাজটা করলেন কেমন? অনেক প্রশ্ন উঠে আসছে। অনেক সম্পর্ক এভাবেই শেষ হয়ে যাচ্ছে। নাবালিকার দেহ আপাতত ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করছে আমতা থানার পুলিশ। কল্যাণ অধিকারী, দেখতে থাকুন আমতা 24/7।